আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যে লিস্ট তৈরি করতে পারি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা HTML ডকুমেন্টের মধ্যে টেবিল তৈরি করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আমি প্রথমেই সাবলাইম টেক্সট ওপেন করে নিব এবং সাবলাইম টেক্সটের মধ্যে আমার যে প্রজেক্টটি ছিল, অর্থাৎ যেখানে আমি ওয়েব ডিজাইন এই ফোল্ডারের ভিতর কাজ করছিলাম, HTML ডকুমেন্টে লিস্ট ক্রিয়েট করার পূর্বে আমরা জেনে নিব লিস্ট কত প্রকার এবং কি কি। আমরা সাধারণত 3 ধরনের লিস্ট দেখতে পাই। প্রথমত হচ্ছে অর্ডার লিস্ট, দ্বিতীয়ত হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং তৃতীয়ত হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। প্রথমত আমরা দেখব কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করা যায়। এজন্য আমরা প্রথমেই একটা ট্যাগ ব্যবহার করব UL, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। UL ট্যাগটা শুরু করলাম, তারপরে আমি শেষ করলাম, এইভাবে শেষ করলাম। শেষ করার পরে আমাদের যে প্রত্যেকটা লিস্টের আইটেম রয়েছে সেই আইটেমগুলো আমাদেরকে লিখতে হবে LI, অর্থাৎ লিস্ট আইটেম, এই ট্যাগের ভিতরে। এখন আমি যদি এখানে লিখি যে লিস্ট আইটেম 1, এটা লেখার পরে আমি যদি একটু সেভ দেই, তারপরে আমার ব্রাউজারকে রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের লেখাটি, এই লেখাটির আগে কিন্তু একটা ডট বসে গেছে। অর্থাৎ যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করেছি, অর্থাৎ UL ট্যাগ ব্যবহার করেছি, এজন্য আমাদের এই যে লেখার শুরুতেই একটা অটোমেটিক্যালি একটা ডট চিহ্ন এখানে বসে গেছে। এখন আমরা যদি আরও কয়েকটি আইটেম অ্যাড করতে চাই, আমি এই লাইনটিকে ডুপ্লিকেট করব। সাপোজ লিস্ট আইটেম 2, দেন লিস্ট আইটেম 3। এখন আমি Ctrl+S দিয়ে সেভ দিলাম, আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে একটি আনঅর্ডার লিস্ট, অর্থাৎ সাধারণত আনঅর্ডার লিস্ট বলতে আমরা বুঝি যে যেখানে কোনো সিরিয়াল নাই, সেই লিস্টটা কিন্তু এখানে শো করছে। এখন আমি যদি এটাকে অর্ডার লিস্ট করতে চাই, সেজন্য আমাদের যে লিস্ট আইটেমগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এই ULটাকে যদি OL করে দিই, অর্থাৎ অর্ডার লিস্ট OL ট্যাগ করে দিই, সেক্ষেত্রে আমার এই লিস্টটি কিন্তু অর্ডার লিস্টে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখন সিরিয়াল অনুযায়ী 1 2 3 এভাবে আমি যত আইটেম অ্যাড করব, আমি যদি এখন নতুন একটা লাইন অ্যাড করি এখানে, সাপোজ 4, এখন কিন্তু এই যে 4টাও এখানে অটোমেটিক্যালি এই নাম্বারিংটা হয়ে যাবে, অর্থাৎ লিস্টের যে নাম্বারটা বা সিরিয়ালটা সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা 2 ধরনের লিস্ট দেখলাম, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন আমরা দেখব যে ডেসক্রিপশন লিস্ট কিভাবে লেখা যায়। ডেসক্রিপশন লিস্টের জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে DL। আমি DL ট্যাগ শুরু করলাম, তারপর DL ট্যাগটাকে শেষ করে দিলাম। মাঝখানে আমাদেরকে লিখতে হবে DT লিখে, সাপোজ আমি লিখলাম মিল্ক লেখার পরে আমি যদি এটাকে এখন রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি মিল্ক শো করছে। এখন যদি আমি এই DTর নিচে যদি লিখি DD, দেন DDটাকে যদি শেষ করি, তারপরে যদি বলি সাপোজ হট মিল্ক, তারপরে হচ্ছে আরেকটা যদি আমি DD অ্যাড করি, সেটা হচ্ছে কোল্ড মিল্ক। এখন যদি আমি একটু রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে এই যে মিল্কটা রয়েছে, এই মিল্কের পরবর্তী যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা পেডিং বা মার্জিং বা একটা স্পেস এখান থেকে বাম পাশ থেকে নিয়ে নিয়েছে। এর কারণ কি, আমরা DL দিয়ে প্রথমে বুঝিয়েছি যে এটা একটা ডেসক্রিপশন লিস্ট, এবং ডেসক্রিপশন লিস্টের যে মূল ডেসক্রিপশনটা আছে সেটা হচ্ছে মিল্ক। আমি একটা আইটেমকে এখানে মার্ক করছি মিল্ক, এবং মিল্কের আন্ডারে আরও কতগুলো আইটেম আছে, অর্থাৎ একই ধরনের, যেমন হট মিল্ক, কোল্ড মিল্ক। আমি এইভাবে লিস্ট তৈরি করতে পারবো। এখন সেমভাবে আমি যদি এখানে বলি যে সাপোজ DT দিয়ে আমি আবার যদি বলি যে সাপোজ রাইস, এবং এখানে যদি আমি আবার DD ইউজ করে বলি যে ভেজিটেবল রাইস, এবং এখানে যদি আরেকটা DD ব্যবহার করি, সাপোজ নর্মাল রাইস। এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিস্ট এখানে শো করছে, অর্থাৎ মিল্ক, দেন মিল্কের আন্ডারে
এখানে আমার হট এবং কোল্ড ২ ধরনের মিল্ক, রাইসের আন্ডারে এখানে আমার ভেজিটেবল রাইস এবং নরমাল রাইস। এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের লিস্ট আমাদের ডকুমেন্টের মধ্যে তৈরি করতে পারবো। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম আনঅর্ডার লিস্ট, দেন অর্ডার লিস্ট, তারপর আমরা দেখলাম ডেসক্রিপশন লিস্ট। অর্থাৎ এই ৩ ধরনের লিস্ট মূলত আমরা HTML ডকুমেন্টে ব্যবহার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।